হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি দেখো আবার সুন্দর একটা ভিডিও নিয়ে। তো এখানে শ্রেয়া রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আজকে আমাদের এখানে পল্লী মেলা হচ্ছিল, তো আমরা সেখানে যাব বলে রেডি হয়ে যাই। তো আনন্দে দেখতেই পাচ্ছ, ডান্স একদম করেই যাচ্ছে তখন থেকে। ও পল্লী মেলাতে যাবে বলে এখানে খুব হ্যাপি। তো আমরা সবাই রেডি হয়ে যাই। পল্লী মেলা হচ্ছিল কুষ্টিয়াতে। তো আমরা সেখানে যাব বলে পুরো রেডি হয়ে যাই। ও ডান্স করতে করতে এই যে গেট খুলতে যাচ্ছে। তো আজকে আমরা ভেবেই নিয়েছিলাম যে আজকে বাইকে করে যাব না, আজকে আমরা হেঁটেই যাব। অনেক দিন হেঁটে কোথাও যাওয়া হয় না, হাঁটাহাঁটি তো হয়ই না এখন। তো যেহেতু ঘরের পাশে, ওই জন্য বাইকটাকে আমরা গ্যারেজ করে দিই, দিয়ে আমরা বেরিয়ে পড়ি। হাঁটতে হাঁটতে এখানে দেখো গল্প করতে করতে তিনজন মিলে চলে আসি মেলাতে। তো ফাইনালি মেলাতে চলে এসেছি, কিন্তু এটা কি এত ভিড়! ভিড় দেখে তো মাথায় হাত। তারপরে এখানে শ্রেয়াও বলছে যে এটা কী অবস্থা, এত ভিড়! হ্যাঁ, প্রচণ্ডই ভিড় ছিল, মানে একদমই ওখানে দাঁড়ানো যাচ্ছিল না, পা রাখার জায়গা নেই। তো যা হোক করে আমরা ওখান থেকে ফাইনালি চলে আসি ভিড় ঠেলে। তো এটাই ছিল কুষ্টিয়া হাই স্কুলটা। তো এই স্কুলের ভেতরে হচ্ছিল প্রোগ্রাম, আর বাইরে ওখানে মাঠে হচ্ছিল মেলাটা। তো আমরা এখানে দেখো দেখতেই পাচ্ছি স্কুলটা খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজানো হয়েছে। তো আমরা এখানে এই যে আস্তে আস্তে ভেতরে চলে যাই। ভেতরে অনেক কিছু বাচ্চাদের ডান্স, গান এইসব হচ্ছিল। সাথে ছিল ছোট ছোট বাচ্চাদের বানানো কিছু প্রজেক্ট, যেটা আমরা দেখতে পারি না, ওটা বন্ধ হয়ে যায়, 9টা বেজে গেছিলো যেহেতু। তারপরে ফিশের কিছু ছিল, ওরা অনেক কিছুই ছিল ভেতরে, আমি ঠিক জানি না ওখানে কি বানানো হয়েছিল। স্কুলটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে এখানে সাজানো হয়েছে। এই যে লাইটিং দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। তো আমরা এখানে চলে যাই, কিন্তু ওরা বলে 9টা বেজে গেছে যেহেতু ওটা বন্ধ হয়ে গেছে, আমরা দেখতে পাই না। তো আবারও আমরা এদিকে চলে আসি। এখানে দেখো ডান্স হচ্ছিল বাচ্চাদের, খুব সুন্দর ওরা ডান্স করছিল। এখানে তো শ্রেয়া দেখতে পাচ্ছে না ডান্সটা, তাই জন্য ওর বাবা আবার ওকে একটু কোলে নিয়ে ওকে দেখাচ্ছিল। স্কুলেরই এখানে একটা বেঞ্চ রাখা ছিল, যেটার ওপরে আমরা ওকে তুলে দিই, ও দেখছিল। এই যে দেখো এক্ষুনি তোমাদেরকে হাই করবে। এখানে খুব সুন্দর ওরা সাজিয়েছে ভেতরটা, মোটামুটি সবাই ওখানে এসছে। তো ফাইনালি চলে এসেছি দেখো মেলার ভেতরে, আবারও আমরা চলে আসি। এটা কি তোমরা জানো? জানলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে এটা কি। তো মেলায় এসেছি, জিলাপি বাদাম খাবো না এটা তো হতেই পারে না। তো গরম গরম জিলাপি আর বাদাম আমরা এখানে এটাকে প্যাক করিয়ে নিই। তারপরে আবারও এখানে শ্রেয়াকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু দেখাচ্ছিলাম, ও দেখছিল এখানে এটা সেটা সব কিছু, নাগরদোল্লা টোলা অনেক কিছুই ছিল। প্রচণ্ড ভিড় ছিল। মেলা হলে সত্যিই সবাই খুব হ্যাপি হয়ে যায়, আনন্দ করে, সবাই চলে এসছে মেলাতে। আর যেহেতু এলাকার মধ্যে এটা একটা, ওই জন্য সবাই খুব এনজয় করছে ব্যাপারটাকে। কিন্তু এত ভিড় দেখে আমরা তো এমনি, আমার আর সত্যিই ভালো লাগছিল না। তখন আমরা ঠিক করি যে এবার বাড়ি ফিরবো। তারপরেও শ্রেয়াকে আমি বলছিলাম ও যদি কিছু কেনে, সেই জন্য ওকে দেখার জন্য বলা হয়েছিল। এখানে তোমরা দেখো মেলাতে তো এগুলো থাকবেই, খুব সুন্দর করে সাজানো ছিল, ওই জন্য আমি একটু ভিডিও করে নিই। এই যে এখানে শ্রেয়াকে আমরা দেখাচ্ছিলাম যে তুমি কিছু নিলে নাও, ওর কিছুই পছন্দ হচ্ছে না তখন থেকে, ও কিছু নেয়নি, ও এমনি জাস্ট দেখছিল অনেক কিছু। ওকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। তারপর এখানে এই আন্টিটা দেখো কি সুন্দর, এগুলো উডেনের সব কিছু নিয়ে উনি বসেছিল। ভালো লাগে খুব মেলাতে আসলে, এগুলো দেখলে একটু মনটা খুব হ্যাপি হয়ে যায়। সবাই এত আনন্দ করছে চারিদিকে। মেলা মানেই একটু খাওয়া দাওয়া, ঘোরাফেরা, আনন্দ, এটাই। এখানে খুব সুন্দর সফট টয় রাখা ছিল, দেখতেই পাচ্ছ। খুব ভালো, আমরা একটা সন্ধেটা খুব ভালোই কাটলো আমাদের। তারপরে ও পাপার সাথে এখানে গল্প করছে করছে, কিন্তু এটা কি, এটা তো ছিল কি খড়িবাড়ির সেই ভাইরাল চা। তো আজকে চায়ের সাথে ভিডিওটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন।